মা এত মাথা করতেছো কে? আমার ক্ষুধা লাগছে, আমার ভাত দাও। ওরে সোনা মা, আমার ক্ষুধা লাগছে। এতক্ষণে তোমার ক্ষুধা লাগছে? তুমি সেই সকালবেলা বাড়ি থেকে গেছো গা খেলতে, এখন তোমার ক্ষুধা লাগছে তাই না? শোনো, তোমার লেগে মা দোস্ত রাইন্দা ভাত হয়েছি, তুমি বউ আমি ভাত নিয়ে আইতাছি। আচ্ছা যা। এই যে আমার মামনির জন্য ভাত নিয়ে আইছি। শোনো মা, তুমি সবটি ভাত পেট ভরে খাবা, একটা ভাতও যদি প্লেটে না থাকে, দরকার পড়লে আবার ভাত আনবো তোমার লাগে। তুমি পেলে ভাত খাওয়ামো, আমি বাড়ির কাজগুলা করি। আচ্ছা। আমার মাংস, মা মা ও মা মা কোনে গেলা? ও মা কি হয়েছে? কাঁদতেছো কেন মা? আমার মাংস। মাংস? তুমি মাংস খাও নাই? না, আমি তো মাংস খাই নাই। তুমি যে মাংস দিছিলা না, আমি না খাইতেছিলাম, হঠাৎ না একটা মেয়ে আমার মাংসটুকু খাই ফেললো। মা তুমি মিছা কথা কইতাছো না তো? আচ্ছা, একটা মাইয়ে তোমার মাংস খাইয়ে ফেলাইলো বুঝলাম, তুমি তখন আমারে ডাকলা না কে? এখন ডাকতেছো কিসের জন্য? আমি তো মনে করছি খাবো না, বুয়া থাকবো শুধু। এখন দেখি মাংস খাইতো, লাস্টে দুইটা আলু ছিল, ওটা নিয়েও দৌড় দিছে। হ্যাঁ, আমার মাইয়ে এসব কি কইতাছে? মানুষে খাইলে তো কথা কইব। ও তোয়া, তোমার এবার মতো ধরনের তো মার দেহি। ও মা, তোমার চোখ টোক ঠিক আছে তো? আবার আছে? তুমি এবার ভূত খাইলা না তো? আমার মাইয়ের ভূতে আসর করছে গো। ও মা, তাড়াতাড়ি আমার কাছে হও, আমাকে বাইরে খাওয়া লাগবো না, তাড়াতাড়ি বাড়ির ভিতরে পলা।
কিছুই তো বুঝলাম না, কি করি? আরে থাক গেছে। আমার মাথাটা একবার গরম হয়ে গেছে, গায়ে গরমে। তাও আইসক্রিম আছে দেখে আমার মাথাটা একটু ঠান্ডা হয়েছে। এটা আমার 5 টাকা খেলে ভালো লাগতো। আহা হা, আমার মুখটা একবার শীতল হয়ে গেল গা। শেষ করে তারপরে আরো খামো। সেই বাবা ঠান্ডা রে। শেষ হইলে আরো খামো। গরম পড়ছে রে। আমার আইসক্রিম কোন গেল? মাটি দিয়ে পড়লো নি বিছানায়। ওই আইসক্রিম তুই কনে তোরা আমি খামু। আইসক্রিম, ওই আইসক্রিম তুই কনে তোরা আমি খামু। আইসক্রিম ডাক্তারে কইছে প্রতিদিন 8টা করে ডিম খাবার নিয়ে, তাইলে আমার স্বাস্থ্য ও আমি তো 8টা করে ডিম খাইতেছি, তাও তো আমি চিঙ্গু রয়ে গেলাম, একটু স্বাস্থ্য হইল না। আমার ডিম কোনে গেল? ওই সিঁড়ি খালে তো চা বাবু, চা বাই তো নাই। ডিম কোনে গেল? একটা ডিম খাইছি, আরেকটা কো। নরেন, নরেন, আরে কই যেতেছো? একটু বাইরে যাই, বাড়িতে থাকতে আর ভালো লাগে না, বাইরে গিয়া গ্রামটা একটু ঘুরে দেখি। এই যে এই চারা গাছে একটা আম পাকছিল, মা আমারে কইলো আমটা যেন তোমারে কাইটে দিই, আর তুমি যদি আমটা না খাও তাহলে তো মা আমার সাথে চিল্লাচিল্লি করবো। ঠিক আছে দাও, আসলে না খাইলে আম্মা তো আবার রাগ করবো, আগের কালের মানুষ তো। আচ্ছা ঠিক আছে দাও। আরে দাঁড়িয়ে খাবা নাকি? বসো এখানে, বসো বসো বসো। আরে এই পাশে বসি। আচ্ছা তুমি আবার খাওয়াই দিবা? আচ্ছা দাও দাও। মিষ্টি না? হেব্বি মিষ্টি, মানে এত মজা। ও মা আমারে বলছিল। দেখতেছো না, এটার মধ্যে কিন্তু অনেকগুলো আম ধরছে। এই আমগুলো মনে হয় বেশি মিষ্টি হবো। আর এই যে এই দেখো ছাগল বিয়াইছে, কত সুন্দর লাগতেছে তাই না? তুমি কিন্তু ছাগলের দুধ খাইতে পারবা। আচ্ছা এই যে গাছের আমটা তো আরো সময় লাগবে পাকতে, এটা ও এগুলো তো এখনো ছোট ছোট। তোমাকে সুপারি গাছে তো সুপারি আসে নাই, আমার কোনো তো সুপারি গাছে সুপারি আসছে, আমার জন্য নিয়ে আইসো তো। ঠিক আছে নিয়ে আসবনি, কিন্তু মা আমারে কইছে এইবার হচ্ছে ছাগল দুইটা নিয়ে যাইতে। ছাগল নিয়ে কি করবা? ছাগল ভাই পাগল। আর হইছে ধরো আম খাও তো।
হ্যাঁ আরে আম কই গেল? আম তুমি বোধহয় খাই ফেলছো, অনেক মিষ্টি তো। মানে আমি আম খাইছি? আমি তো কোনো আম খাই নাই। আমি এই তুই এবার কে? তুমি ওরে চিনো? আমি চিনবো কেমনে? এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি না তো যে আমি চিনবো। বোকার মতো কথা কেন? তুমি চিনো নাকি তাই কও? কিন্তু আম কে খাইলো? আমি তো কোনো আম টাম খাই নাই, সত্যি কইতাছি আমি কোনো আম খাই নাই। এই তুই আম খাইছস? কিরে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? বলছ না কে? আহা তুমি ওরে ফোর্স করতেছো কেন? তুমি এই যে ওরে এতগুলা কথা বললা, ওই একটা কোনো কথা কইছে? কথা তো কয় নাই। দেখো না, আমার মনে হয় কি ও প্রতিবন্ধী, কোনো কথা টথা কয় না। দেখো না গাল কেমন করতেছে, এমনি এমনি করতেছে। ধরে জামাই বাবাজি বলাইছে ও তাইছে, কিন্তু দেখো না, আম কাটলাম, আম কোনে গেল? এই চেনে কে? হ্যাঁ আরে ওর সাথে ওইরকম করো না, ও আসলে কথা কইতে পারে না। আহা। মেয়েটা মনে হয় প্রতিবন্ধী। প্রতিবন্ধী। কেরা কইছে প্রতিবন্ধী? তোমরা তো আরেছ না চিনি আমি, হইলো বিমু, বিমুল বর্মায়া। কি? এইবার বুঝতে পারছি। ক্যাপচার হয়ে আইডে। ও, আমি খুব ভালো করে বুঝতে পারছি আম কোনে গেছে। ওরে জুতা দিয়ে বাড়ি দিলে তারপরে সত্যি কথা বেরোবো।